4 মিলিয়ন না হলে নাকি বাইক দিবে না। দেখেন কত কষ্ট করে মানুষকে সাবস্ক্রাইব করাইছে, মানুষকে আশা দিয়েছে, মানুষকে আকাঙ্ক্ষা দিয়েছে, বাট 4 মিলিয়ন না হলে 15 তারিখ 2টার মধ্যেই তাহলে কিন্তু বাইক দিবে না। ইভেন যারা সাবস্ক্রাইব করছে 20 লক্ষ মানুষের সাথে প্রতারণা, মানে সাবস্ক্রাইব যারা করছে তাদেরকে তো সাবস্ক্রাইব করাইছে, বাট বাইকের ক্যাম্পেইনটা শেষ হওয়ার পর এরপর যখন সে ভিডিও আপলোড করবে তখন যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছে ভিডিওটা চলে যাবে এবং তারা দেখবে সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। দেখেন কত বড় স্ক্যাম, কত বড় প্রতারণা। বাঙালিকে সিস্টেম করে ঘুরিয়ে কিভাবে কাটছে বাঙালিরা। আপনাদের অনেকের মাথায় ঘুরপাক কাটছে যে আসলে বাইকটা কিভাবে দিবে, মানে বাইকটা পেতে হলে আপনি পেতে হলে কিভাবে পাবেন, কি করতে হবে আপনাকে, মানে আপনি যদি উইনার লিস্টে উঠতে চান আপনাকে কি করতে হবে এক্সাক্ট সেটাও বুঝে দিব। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যে মানুষের সাথে প্রতারণা করতেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে ইঙ্গিত আকারে শর্ট করে বোঝাই দিচ্ছি। সো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই কিভাবে আপনি বাইকটা পেতে পারেন আপনার যদি সেটার আশা থেকে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনারা জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। আবার সো গাইস একটা বিষয় যদি আমরা নেগেটিভলি নিই সেটা হচ্ছে কি ধরেন সে তো বলতেছে বাইক দিবে 15 তারিখ 2টার মধ্যে, কিন্তু যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার তার চ্যানেলে হয় সেক্ষেত্রে সে একটা বাইক গিফট করবে যেটা হচ্ছে কি R15M, যেটার প্রাইস হচ্ছে কি 7 লক্ষ টাকা, মেবি 6 লক্ষ টাকা। সো এই যে একটা বাইকের লুপ মানুষকে দেখাচ্ছে, তাও আবার 20 লক্ষ মানুষ, মানে 2 মিলিয়ন, আগে 2 মিলিয়ন ছিল এখন 2 মিলিয়ন, তার মানে 20 লক্ষ মানুষকে লুপ দেখে সাবস্ক্রাইব করাচ্ছে। বাট 20 লক্ষ মানুষের কাছ থেকে পাবে একজনই বাইকটা পাবে। এখন সে কে পাবে সেটাও কিন্তু অজানা। তারই পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু এটার ইন্টারেস্ট হয়ে সাবস্ক্রাইব করতেছে, দাদাকে নানিকে কালুকে, মানে মোবাইল সবগুলো নিয়ে কালই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতেছে, করে আসতেছে। তার থেকে তো তার ইনকাম হচ্ছে, বাইকের টাকা তো উঠে গেছে অলরেডি। বাট যে সাবস্ক্রাইবগুলো করছে, যে সাবস্ক্রাইবগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো তো আর আনসাবস্ক্রাইব করা পসিবল না ভাই। ধরেন আপনার বাবা বেড়াতে আসছে বা আপনার খালা বেড়াতে আসছে, ধরেন আপনার চাচা বা আপনি চাচার বাড়িতে আসছেন, সেখানে সাবস্ক্রাইব করে আপনার বাড়িতে আপনি চলে গিয়েছেন অনেক দূর, কারণ আপনি সাবস্ক্রাইবটা করে দিলেন আপনার চাচার মোবাইলে, সেই সাবস্ক্রাইব তো আর আপনি উঠাতে আসবেন না যদি আপনি বাইকটা না পান, তাহলে সাবস্ক্রাইবটা তো থেকে গেল। এরপর যখন সে ভিডিও আপলোড করবে তখন আপনার চাচার কাছে ভিডিওটা চলে আসবে, সে দেখবে, তার থেকে ইনকাম হবে, লাইফ টাইম ইনকাম করতে পারবে এই একটা ট্রিক্স এর মাধ্যমে। এটা হচ্ছে কি সিম্পল একটা ট্রিক্স। বাট আমরা যদি এটা পজিটিভলি নিই সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি ধরেন আপনি সাবস্ক্রাইব করছেন, এটা কোনো ফ্যাক্ট না, আপনি ফানি ভিডিও দেখেন যে কোনো, মানে আপনি তো লাইভটা কাটাচ্ছেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে মানে তো আপনি যে কোনো ভিডিও দেখে যে কোনো মানুষকে সাবস্ক্রাইব করেন, কারণ আপনি একটা ফানি ভিডিও দেখছেন যেটা আপনার ভালো লাগছে সাবস্ক্রাইব করে দিয়েছেন, হুদাই, এমনি কোনো লাভ নাই, লস নাই, কোনো কিছু নাই। বাট আপনি এই যে একটা মানুষকে তো দিচ্ছে, এরকম অনেক মানুষ আছে বাংলাদেশের টপ লেভেলে যারা কোটি টাকা মাসে ইনকাম করে, তারা তো ভাই 1 টাকা মানুষকে দান করতেছে না। উনি তো একটা বাইক হলেও দিচ্ছে, যদি আমরা পজিটিভলি নিয়ে সেক্ষেত্রে উনি যে দিচ্ছে সেটা তো বাংলাদেশই দিচ্ছে, পাবেই বাংলাদেশি মানুষ, যে কোনো একজনই তো পাবে, আর পেলে সেটা তো বাংলাদেশই থাকতেছে, আর বাংলাদেশ থেকে ইনকাম করে বাংলাদেশই দিচ্ছে, এটা সমস্যা কি? আমরা যদি এটা পজিটিভলি নিই তাহলে এটা পজিটিভই, আর যদি নেগেটিভলি নিই তাহলে নেগেটিভই। বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি মাইন্ডটা মূলত আমাদেরই এবং ডিসাইডটা মূলত আমাদেরই করতে হবে। তো অবশ্যই আমরা পজিটিভলি নিব, যেহেতু সে একটা ক্যাম্পেইন দিয়েছে, যে ক্যাম্পেইনে জয়েন হতে হলে আপনাকে কি করতে হবে সেটা আমি লাস্টে বলতেছি। সে ইনকাম করুক, সমস্যা নাই, সে যদি 10 টাকা খরচ করে 10 টাকা মানুষকে দান করে সেটা বাংলাদেশেই দিচ্ছে, বাইরের দেশে তো আর দিচ্ছে না, বাইরের দেশ থেকে বরং আরো আনতেছে ভাই। আর আমরা তো এমনি হুদাই অনেক ভিডিও দেখে, অনেক ফানি ভিডিও দেখে সাবস্ক্রাইব করি, একটা সাবস্ক্রাইব করে দিলে সমস্যা কি? তো মূলত একটা মানুষের দুইটা দিক থাকে, একটা হচ্ছে কি নেগেটিভ দিক আর একটা হচ্ছে কি পজিটিভ দিক। আপনি কোনটার পক্ষে, আপনি কি নেগেটিভ ভাবতেছেন তাকে নিয়ে নাকি পজিটিভ ভাবতেছেন, একটু কমেন্টে জানান। তো এখন কথাটা হচ্ছে কি বাইকটা যদি আপনি পেতে চান, মানে আপনাকে কি করতে হবে, কি করলে তার বাইকটা পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই। সেটা হচ্ছে কি তার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট পিকারের মাধ্যমে কমেন্ট থেকে মূলত কি করবে তারা উইনার বাছাই করবে, আপনাকে সাবস্ক্রাইব করে গঠনমূলক সুন্দর একটা ভ্যালুয়েবল একটা কমেন্ট করতে হবে 3টা ভিডিওতে, তাদের যে আপলোড করা লেটেস্ট অফিসিয়াল চ্যানেলে যে লেটেস্ট 3টা ভিডিও আপলোড করছে বাইক সম্পর্কিত, সেই 3টা ভিডিওতে 3টা গঠনমূলক কমেন্ট করতে হবে। প্রথমত তারা ড্র করবে 3টা ভিডিও দিয়ে, সেই 3টা ভিডিও থেকে ড্রর মধ্যে যে ভিডিওটা উঠে সেই ভিডিওর কমেন্ট বক্সে যে মানুষগুলো কমেন্ট করছে সেই মানুষের কমেন্টগুলো সবগুলো নিয়ে কমেন্ট পিকারের মাধ্যমে যাচাই বাছাই করে, যেটা মূলত ভ্যালুয়েবল কমেন্ট, যেটা মূলত একদম ভালো টপ গঠনমূলক কমেন্ট, সেটা কমেন্ট পিকারে বাছাই করে যখন উইনার লিস্টে নিয়ে আসবে সেই ওয়েবসাইটে দেখিয়ে দেবে আসলে এক্সাক্ট কমেন্ট কোনটা মানুষটা গঠনমূলক কমেন্টটা করছে। এখন যখন মানুষটা পেয়ে যাবে তখন তারা সরাসরি মানুষটার সাথে যোগাযোগ করবে, সেটা যে কেউ হতে পারে। যে ব্যক্তি উইনার হবে ওই ব্যক্তিকে এরপর আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ধরেন আপনার মামা খালা যে কারো মোবাইল নিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে কমেন্ট করে একটা ছবি তুলতে হবে, এরকম করে, মানে যে আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনার মামার মোবাইলে, সেই মোবাইলে সাবস্ক্রাইব করছেন সেটার একটা ছবি আপনাকে লাইভ তুলতে হবে। এভাবে 5টা মোবাইলের 5 জনের 5টা আলাদা আলাদা মোবাইলের আলাদা আলাদা ছবি তুলতে হবে। অবশ্যই প্রতারণা করা যাবে না, যদি বিজয়ী হবে সেই যদি এরকম 5টা আলাদা আলাদা মোবাইল থেকে আলাদা আলাদা সাবস্ক্রাইব করা ফিক্সার দেখাতে না পারে তাহলে সে কিন্তু আর বাইকটা পাবে না, বিজয়ী হলেও আর পাবে না।
পারবে না, উইনার হলেও এটা লস্ট। নেক্সট তারা কিন্তু আবারও চেক করবে। 4 মিলিয়ন হলে 15 তারিখ দুপুর 2টার মধ্যেই কিন্তু তারা রেজাল্টটা গিভওয়েটা মানে রেজাল্টটা পাবলিশ করবে। এখন আপনি লাইভ রেজাল্ট দেখার জন্য মানে বাইকটা কে পাচ্ছে সেটা লাইভ দেখার জন্য যে কাজটি করতে হবে, কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট ওটাতে ক্লিক করলে আপনি ব্যানার আকারে সুন্দরভাবে দেখতে পারবেন কে পাচ্ছে, কোথায়, কিভাবে তারা মানে বাইকটা দিচ্ছে, কোন জায়গায় মানুষটা পেয়েছে। এবং যদি আপনি বিজয়ী হন সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, ছবিগুলো দেখালে তারা ভেরিফাই করে আপনাকে বাইকটা দিয়ে দিবে। দ্যাটস ইট। এটা হচ্ছে কি মূলত মোজাহের ভাইয়ের বাইক পাওয়ার সিস্টেম। শেয়ার করে দেন যাতে সবাই জানতে পারে। আজকে ভিডিও এখানে শেষ করতে সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।